আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জমি এখন আর এজমালি থাকবে না। ভূমি বিষয়ে জিরো পর্যায়ে আনার জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছে ভূমি জরিপ অধিদপ্তর। কি পদক্ষেপ নিয়েছেন আর কেনই বা জমি এজমালি থাকবে না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি আমাদের সমাজে অনেকের সম্পত্তি এজমালি সম্পত্তি। সেই দাদার বাবার আমল থেকে জমির মালিকানা পেয়ে অদ্য পর্যন্ত পরবর্তী প্রজন্মের যারা ওয়ারিশ তারা জমি ভাগাভাগি না করে তারা এই এজমালি সম্পত্তি হিসেবে তারা কিন্তু ভোগ দখলে রয়েছেন। মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে একজন পূর্ব দিকে খাবে, একজন পশ্চিম দিকে খাবে, একজন উত্তর দিকে খাবে, এভাবে ভাগ করা হয়েছে মৌখিকভাবে। নিজেদের মতো করে এক একজন এক এক জায়গায় ভোগ দখলে আছে। পরবর্তীতে দেখা গেছে যে এই সকল সম্পত্তি নিয়ে পরবর্তী প্রজন্মে যে সকল ওয়ারিশরা তারা বিভিন্নভাবে সম্পত্তি নিয়ে তারা মামলা মকদ্দমায় আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এই মামলা মকদ্দমার কারণে অনেক পরিবারে কিন্তু মারামারি হানাহানি হয়ে থাকে। সেজন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ভূমি জরিপ অধিদপ্তর, এই অধিদপ্তরের যিনি মহাপরিচালক বর্তমানে আছেন মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, এই মনিরুজ্জামান সাহেব তিনি 12ই ডিসেম্বর কক্সবাজারে একটি সম্মেলনে তিনি উল্লেখ করে বলেছেন যে এখন আর এজমালি সম্পত্তি থাকবে না, অর্থাৎ জমি যৌথভাবে থাকবে না। এই যৌথভাবে এজন্যই থাকবে না যে স্যাটেলাইট জরিপ যেটি চলতেছে, বাংলাদেশ বিডিএস জরিপ, এই যে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে, এই স্যাটেলাইট জরিপটি বিগত সরকারের আমলে শুরু হলেও সেখানে কোনো প্রচারণা ছিল না। এই প্রচারণা না থাকার কারণে অনেকের সম্পত্তি নিয়েও কিন্তু সমস্যা হয়েছে এবং এই বিডিএস জরিপ একজনের সম্পত্তি আরেকজনের মধ্যে চলে গেছে। যেমন আপনার 10% সম্পত্তি, সেখানে আপনার নামে 8% সম্পত্তি বিডিএস জরিপে হয়েছে, আর 2% জমি অন্যের নামে বিডিএস জরিপে হয়েছে। যাতে করে এইটি না হয় এবং সরকারের কোনো সম্পত্তি জনসাধারণ নামে বিডিএস জরিপ না হয় এবং জনসাধারণের কোনো সম্পত্তি সরকারের নামে বিডিএস জরিপে অন্তর্ভুক্ত না হয়, এই বিষয় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক এই সম্মেলনে এই মোহাম্মদ মনিরুজ্জামান মহাপরিচালক তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে স্যাটেলাইট জরিপের মাধ্যমে আমরা যে রেকর্ডটি করতেছি, আমরা যে জরিপ কার্যটি করতেছি, বিগত সরকারের আমলে প্রচারণা ছিল না। এই কার্যক্রমটি তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে করে নাই বিধায় এই সমস্যাগুলি দেখা যাচ্ছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে কক্সবাজারে যেহেতু বলেছেন সমগ্র বাংলাদেশের জন্যই কিন্তু এটি প্রযোজ্য হবে, যে প্রচুর পরিমাণে প্রচারণা করার জন্য কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন এবং উল্লেখ করেছেন। এই প্রচারণা এটি কিন্তু লিফলেটের মাধ্যমে হতে পারে, মাইকিং এর মাধ্যমে হতে পারে, বিভিন্ন ভাবে টিভি মিডিয়ার মাধ্যমে, ছোট ছোট নাটিকার মাধ্যমে হতে পারে এবং স্থানীয় মসজিদে মাইকিং এর মাধ্যমে হতে পারে। এভাবে কিন্তু এই প্রচারণার কথা কিন্তু বলা হয়েছে। এই প্রচারণা করার ফলে দেখা যাবে যে একজন জমির মালিক, যিনি প্রকৃত মালিক, এই জমির প্রকৃত মালিক তিনি সরাসরি তার যে জমির যে সকল কাগজপত্র থাকার কথা, দলিলাদি, সিএস খতিয়ান থেকে শুরু করে তার যতগুলি খতিয়ান থাকার কথা এবং বায়া দলিল থাকার কথা, তার নিজস্ব দলিল থাকার কথা, এই সকল জমির যে কাগজপত্রগুলি আছে, মূল দলিলের এবং দলিলাদির যে মূল কাগজপত্র, তার একটি সেট তো অবশ্যই একজন মালিকের কাছে থাকে। তার একটি ফটোকপি নিয়ে আর একটি সেট তৈরি করে সেই সেটটিও কিন্তু তার কাছে থাকতে হবে। তারপরে তিনি কিন্তু যখন জরিপ কার্যক্রমটি আপনার এলাকায় হবে বা যার এলাকায় হবে, এই প্রচারণার মাধ্যমে
তিনি কিন্তু যথাসময়ে তিনি হাজির থাকবেন। এই হাজির থাকলে তখন তার যে ডকুমেন্টস অর্থাৎ তার যে দলিলাদি, এই দলিলাদির মধ্যে তার কতটুক পরিমাণ সম্পত্তি আছে, এই সম্পত্তির পরিমাণটা যারা জরিপকারক থাকবে তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের যেই কাগজপত্রগুলি আছে ওই ব্যক্তির নামে অনলাইনে দেখে যদি সেখানে কোনো ভুল ত্রুটি থাকে সেটি সংশোধন করে তারপরে কিন্তু এই জরিপটি তার নামে দিয়ে দেওয়া হবে। এই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। কারণ যখন একজন জমির মালিক হাজির থাকে না তখন জরিপকারকদের ভুলের কারণে হোক, জরিপকারকদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, আশেপাশের যে সকল ব্যক্তির জমি আছে তারা তাদের জমি রেকর্ড খতিয়ানে তুলে নেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন, বিনিময় করে থাকেন। এই সমস্ত কার্যক্রম যাতে না করতে পারে, নির্ভুলভাবে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য যথেষ্ট প্রচারণার কথা বলা হয়েছে। এবং এখানে এজমালি সম্পত্তি বলতে কোনো সম্পত্তি থাকবে না, যেটি পূর্বপুরুষের সম্পত্তি, যারা ভোগ দখলে আসেন, যারা যেখান থেকে ভোগ দখলে আছেন তাদের যে এজমালি সম্পত্তি, এই সম্পত্তিরও এই স্যাটেলাইট যে জরিপটি অর্থাৎ বিডিএস জরিপটি, এই বিডিএস জরিপের মাধ্যমে সেটিকেও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হবে। তো এই আলাদা আলাদা করে দেওয়ার যে সুযোগটি পাচ্ছে এই বিডিএস জরিপে, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই যে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে সত্যিকার অর্থে একটি ভালো উদ্যোগ এবং ভালো পদক্ষেপ। এখানে এই জরিপটি হয়ে গেলে আপনার জমির যতটুক আপনি পেয়েছেন বা আপনি ক্রয় করেছেন, জমির যে পরিমাণ, সেই পরিমাণের উপরে আপনার একটি রেকর্ড খতিয়ান হবে, সেটি হচ্ছে এই স্যাটেলাইট জরিপ বা আপনার বিডিএস জরিপ। এবং এর পাশাপাশি আপনি একটি খতিয়ান পাবেন আপনার নিজ নামে, ওইটুক পরিমাণের একটি খতিয়ান পাবেন, একটি ডিজিটাল মানচিত্র পাবেন। আপনার জমিরও কিন্তু যে মানচিত্রটা থাকার কথা ততটুকুর একটি মানচিত্র আপনি পাবেন এবং আরও একটি স্মার্ট কার্ড পাবেন। এই সকল বিষয় নিয়েই কিন্তু এই স্যাটেলাইট জরিপটি হয়ে যাওয়ার পরে যারা একদম নিরঙ্কুশভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে এই স্যাটেলাইট জরিপটা যদি সুসম্পন্ন করা হয় তাহলে জমির যারা প্রকৃত মালিক তাদের কিন্তু আর হয়রানির শিকার হতে হবে না। এবং এজমালি সম্পত্তি যেটা অবিভক্ত সম্পত্তি, যৌথ সম্পত্তি, বাপদাদা রেখে গেছেন, সেই সম্পত্তি আপনারা ভাগবটরা না করে সুন্দরভাবে আপনারা বসবাস করতেছেন। এই যে মানে শরিকি সম্পত্তি, এই শরিকি সম্পত্তির কথাই কিন্তু তিনি বলেছেন যে জমি আর এজমালি থাকবে না, একক মালিক হয়ে যাবে। এই একক মালিকানার জন্যই কিন্তু তিনি এই পদক্ষেপটি নিয়েছে, আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য। টাইম টু টাইম যে সকল নিউজ আসে সেই নিউজগুলি আমার এই চ্যানেলের যারা প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, তাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমার এই ভিডিও বা আমার মূল লক্ষ্য। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা বিডিএস জরিপ যাদের হয় নাই তারা তাদের নিজস্ব এলাকায় লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, অথবা আপনাদের প্রতিনিধি এই ধরনের সার্কুলার হলে আপনারা কাগজপত্র নিয়ে সেখানে হাজির হয়ে যাবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।